একদিন একজনে কয় হুজুর একদিন একটা পর্যন্ত বয়ান শুনে বাসায় গেছি, দরজা ধাক্কায় বউ দরজা খোলে না। আমি বুঝি ঘুমায়, দিছি ফোনও ধরে না। তো ঘুমাইতে এরকম ঘুমায়, পরে চুপচাপ দাঁড়াই রয়েছে, কতক্ষণ পর দিয়ে দরজা খুলছে, দেখি যেন সব চোখ টুক লাল হয়ে রয়েছে। বেশি ঘুমাইছিল, চোখ যে লাল, রাগে চোখ লাল হয়েছে। তুমি যে দরজা ধাক্কাইছো, আমি বসেছিলাম। এত রাত পর্যন্ত জাগনা থাকা যায়? সকালে আমার রান্না আছে, তুমি তো পইরে ঘুমাবা। যদিও লোকটা রহস্য করে বলছেন, কথাটা বাস্তব। হ্যাঁ, যাক মাশাআল্লাহ। এই যত যাই কইতেছি, এগুলো বয়ান একটু কম করবো হিল লেগে কইতেছি না, যতটুকু দরকার আল্লাহর পক্ষ থেকে ততটুকুই হবে। জেলে তুমি মাছ ধরতে যাও, দুনিয়ায় যত কাজ করি না কেন, হাত কাজে লাগে, পা কাজে লাগে, চোখও কাজে লাগে, কানও কাজে লাগে, জিহ্বা কোনো কাজে লাগে না। ও মুমিন, এই জিকিরের আওয়াজ যদি তোমার জন্য নাজিল হয়, তুমি যদি নিজেকে মুমিন দাবি করো, এখন থেকে তোমার ঘরে বাইরে দোকানে কর্মস্থলে সব জায়গায় হবে আমার আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে, আরো জোরে। যেমন টুপি মাথায় না দিলে গুনাহ নাই, কিন্তু টুপি ছোট আমল হলেও এত পাওয়ার। বলেন, টুপি মাথায় দিয়া সিনেমায় যাওয়া যায়নি? আপনি সিনেমার দরজায় যাবেন, সিনেমাওয়ালার টাকা দরকার, কিন্তু তবুও বলবে আপনার টাকা দরকার নাই, টুপি মাথায় দিয়া সিনেমায় ঢুকতে পারবেন না। একজন জুয়ারিও যদি টুপি মাথায় দেয়, জুয়ারি বাকিগুলো অপেক্ষায় আছে, পার্টনার আসে না কেন, গেল জুয়া খেলার জন্যে। বাকি জুয়ারিরা বলে তোকে খেলায় নেওয়া যাবে না কেন, বলে মাথায় টুপি আছে, টুপি মাথায় দিয়া জুয়া খেলতে দেব না, টুপির অপমান করা সম্ভব নয়। জুয়ারির কাম জুয়া খেলা, কিন্তু সাধারণ টুপি, ও কয় টুপি মাথায় দিয়ে তুই জুয়া খেলতে পারতি না। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইখলাসের সাথে আমলের নিয়তে হেদায়েতের উদ্দেশ্যে নির্ধারিত সময়ের মধ্যে কিছু কথা বলা ও শোনার মতো তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করেন। সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَهُمْ عَلَى يَتَوَكَّلُونَ। সাদাকাল্লাহুল আযীম। মুহাব্বতে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ وعلى آل محمد كما صليت على إبراهيم
إنك حميد مجيد সবাই পড়েন একদম সবাই اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا حي يا قيوم برحمتك استغيث أصلح لي شأني كله ولا تكلني إلى نفسي طرفة عين الحمد لله দক্ষিণ রালদিয়া বাইতুল আমান জামে মসজিদ ও যুব সমাজের যৌথ উদ্যোগে 2 দিন ব্যাপী চতুর্থ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের শেষ দিনের শেষ বয়ানের মুহতারাম সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় দিন প্রিয় মর্দে মুজাহিদ আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন জাকিরিন শাকিরিন মুসলমান ভাইরা, কলিজার টুকরা সমবয়সী যুবক ও ছাত্র বন্ধুগণ, পর্দানিশী মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে হায়াত তৈয়বা দান করে দুনিয়ার জান্নাতের বাগান কোরআন ও সুন্নাহর আলোচনার এই মোবারক মজলিসে আশা ও বসার মতো তৌফিক দান করেছেন, আলোচনা শোনার মতো সুযোগ করে দিয়েছেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুন, নিশ্চয়ই মুমিন তারা কারা, ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহর জিকির হবে। কার জিকির? ওয়াজিলাত কুলুবুহুম, তখন মুমিনের কলবে কম্পন সৃষ্টি হবে। কলবের যে সাধারণ অবস্থা এটা থাকবে না, এটা পরিবর্তন হয়ে যাবে। এই পরিবর্তনে কি কি উপকার হবে বা এই পরিবর্তন কি কি ঘটাবে? যেহেতু আপনারা নদী এলাকার মানুষ, জোয়ার ভাটার স্রোত দেখছেন না? নদীতে ঘোল পড়ে, ঘোল ঘোল বোঝেন না? আপনারা কি বলেন? ঘোলই তো বলেন, এই যে পাক খায়। আচ্ছা বলেন তো, এই যে মেঘনার মোহনায় সবসময় কি ঘোল পড়ে? কখন পড়ে জানেন? যখন স্রোত বাড়ে। যখন স্রোত বাড়ে, স্রোত যখন পানিতে এত দ্রুত গতিতে হয়, কোন তেমুহনি যদি পায়, অনেক সময় দেখা যায় একেবারে মাঝ পয়েন্টে কোনো তেমুহনি নাই, একেবারে সরল সাগর বা নদী, মাঝখানে বিশাল ঘোল পড়তেছে। স্রোতের তীব্রতা যত বাড়বে ঘোল তত ভয়ঙ্কর হবে। ওই ঘোলে নৌকা পড়লে ভেনিশ হয়ে যাবে, ওই ঘোলে টলার গেলেও খাইয়া ফেলায়। এমনকি ঘোল যদি আরো তীব্র হয় জাহাজও কুলায় না। কথা বলে না? শুধু তাই নয়, মাঝে মাঝে ঘোলের তীব্রতা এমন পর্যায়ে পৌঁছায় দূরে থাকা নৌকা টলারও টেনে নিয়ে আসে। ওই সময় যখন পানির উপরে ময়লা আবর্জনা ভাসে, সব ময়লাগুলো ঘোলে নিয়ে আসে, ঘোলে খাইয়া ফেলায়। ময়লা গেল কই আর পাওয়া যায় না। বান্দার এই কলব যখন আল্লাহর জিকির হবে, নিজে করবে, শুনবে বা দেখবে, আল্লাহর ভালোবাসার স্রোত তৈরি হবে। এই স্রোত বাড়তে বাড়তে আল্লাহর মোহাব্বতের ঘোল পড়ে যাবে এবং এটা এত পাওয়ারই হয়
যত প্রকারের দুনিয়ার ধোঁকা আছে, যত প্রকারের শয়তানি বাধা আছে, সব আল্লাহর মহব্বতের কাছে কুপকাত হয়ে যায়, মহব্বতের ঘোলে খাইয়া ফেলায়। এবং বান্দার কলবের যে গুনার ময়লা, এগুলোকেও আল্লাহর মহব্বতের ঘোলে টেনে টেনে খাইয়া ফেলায়। আলোচ্য বিষয়টা মনে রাখবেন, শর্তটা মনে রাখবেন যে মুমিন আল্লাহর স্মরণ যখন হবে, জিকির অর্থ স্মরণ করা। জিকির অর্থ কি? কার স্মরণ? জোরে বলেন। এই স্মরণটা মানুষ দুই ভাবে করবে। কলবে তো স্মরণ থাকতেই হবে, কলবে যার যা আছে কাজে কর্মে সেটাই প্রমাণ মিলবে, কথায় কাজে সেটাই প্রকাশ পাবে। তো কলবের যেই হালত, এই হালতকে আমরা প্রকার ভেদে ধরলাম না। কলবে যদি আল্লাহর স্মরণ থাকে তখন বান্দার জবান এবং কর্মের মাধ্যমে জিকির প্রকাশ পাবে। অতএব জিকির দুই ভাবে আমরা করে থাকি বা করব। এক জিকির জবানের মাধ্যমে হয়, যখন আমি জিকির করব বা শুনবো অমুক জায়গায় জিকির চলে, এই মাহফিল বয়ান, এইটাও জিকির। এইটাও কি? সবাই বলে না। যখন কেউ মাইকের আওয়াজ পেল যে জিকির হচ্ছে, তার কলবের হালত পরিবর্তন হয়ে যাবে। আজান, এটাও জিকির। যখন আজান হবে, মুমিনের কানে যখন আজান যাবে, মুমিনের কলবের হালত পরিবর্তন হয়ে যাবে। আচ্ছা, হালত কিভাবে পরিবর্তন হয়, অবস্থা কিভাবে পরিবর্তন হয় সেটা বলি। এখন শীত, প্রচন্ড শীত। আপনাদের শীত লাগে না? লাগে? এমনি বয়ান করা যাবে না, কিন্তু আমার কথার জবাব দিতে হবে। কবরস্থানে আমি কথা বলবো না। বারবার আপনাদেরকে উত্তর আমার চাইতে হচ্ছে, এটা না, জিজ্ঞেস করার সাথে সাথে বলবেন, দ্বিতীয়বার আমার কেন বলতে হবে? এটা তো আপনার দায়িত্ব। আচ্ছা, যাই হোক, এখন মৌসুম কোনটা? শীতের মৌসুম। আচ্ছা, এই মুহূর্তে যদি আপনার মাথায় এক বালতি ঠান্ডা পানি ঢেলে দেওয়া হয়, আপনি যেই অবস্থায় নরমালি আছেন ওই অবস্থায় থাকবেন না পরিবর্তন হয়ে যাবে? আরো সহজ করে দিচ্ছি। 1 বছরের ছোট সন্তান, ছেলে হোক বা মেয়ে হোক, এই একটু একটু মা ডাকে, বাবা ডাকে, পুরোপুরি পারে না। সন্তান খেলতেছে, আপনি কাজ করতেছেন, আপনার বিবি কাজ করতেছে, হঠাৎ করে ডাক দিছে মা, ডাক দিছে বাবা। আপনি বলেন তো, এই ডাকের পরে আপনি যে স্বাভাবিক ছিলেন, আপনার অন্তরটা কি, অন্তরের অবস্থা কি সেই স্বাভাবিক অবস্থানে থাকে? পরিবর্তন হয়ে যায়। মনে হয় যেন দৌড়ে গিয়া সন্তানের কাছে যাই, একটা টান মারে, মায়া বেড়ে যায়, ও ডাক দিলেই ভালো লাগে, অন্তরে একটা প্রশান্তি চলে আসে। সন্তান খেলতেছে খেলতেছে, মা ডাকে, মা আবার সন্তানকে ডাকেন, একটু আদর করে দিয়ে আসেন, আবার কাজে গেছেন। কিন্তু সন্তান যদি কেঁদে ফেলে, মা আর কাজ করতে পারেন? দৌড়ে গিয়ে সন্তানকে কোলে নেন, চুমু খান, বুকের সাথে জড়ায় ধরেন, আদর করেন। কেন? তার কলবের অবস্থান পরিবর্তন হয়ে গেছে। কি কারণে? সন্তানকে ভালোবাসে, সন্তান কেঁদেছে, মা সইতে পারে নাই। মুমিন ভালোবাসবে কাকে? আওয়াজ দিয়া বলেন, কাকে? তো মুমিন সাধারণ অবস্থায় কাজ করতেছে, আজান শুনছে, ওর দিল আর ওই জায়গায় নাই, কাজের মধ্যে নাই, ওর টান মারছে আমার আল্লাহর জিকির হচ্ছে, নামাজে আমাকে ডাকতেছে, ও দৌড়ে মসজিদে জায়গা। আর আল্লাহর জিকিরের পরে যাদের কলবের হালত পরিবর্তন হয় না, ও মুমিন না, ও মুমিন হতেও পারে না। আচ্ছা, এবার বলেন, এই যে জিকিরের আয়াত আমি তেলাওয়াত করলাম,
এই আয়াত আল্লাহ বেসিক্যালি উজানি আর চরমনায়ের জন্য নাজিল করেছেন, তাদের মুরিদেরা জিকির আজকার করবে এই জন্যে। এটা বুঝতেছেন? ও আচ্ছা, যাই হোক, সবার জন্য করলেও আওয়ামী লীগের জন্য করে নাই, বিএনপির জন্য করছে। আচ্ছা, এখানে আওয়ামী লীগ বিএনপির লোকজন এই ময়দানে নাই? তোমরা কি মোমেন দাবি করো নিজেকে? আওয়াজ দিয়া বলো। তাহলে জিকির কেন করো না? তোমার ভেতরে জিকির কেন নাই? তুমি তো মোমেন বলেছ। আজান হলে তুমি মসজিদে কেন যাচ্ছ না? রমজানে তুমি সাহারি কেন খাচ্ছ না? ইমাম সাহেব মসজিদ থেকে বের হইছেন, রমজান মাস, মাগরিব পড়ে, প্রতিমধ্যে দেখে গাছের গোড়ায় বইয়া তিনজন এখন ইফতার খায়। তো হুজুর বললেন, বাবারা, মাগরিবের ওয়াক্ত ছোট চলে যাচ্ছে, দ্রুত নামাজটু আদায় করে নাও। বলে, হুজুর নামাজ পড়ি না। এত কষ্ট করে রোজা রাখলা, নামাজ পড়বা না, এটা কেমন কথা? আপনার কে বললো রোজা রাখছি? আমরা রোজাও রাখি না। রোজা রাখো না, নামাজ পড়ো না, ইফতারি খাচ্ছ কেন? কিয়ামতের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞেস করে, বান্দা রোজা রাখলি না, নামাজও পড়লি না, ইফতারিটাও কি খাইতে পারলি না? এই তালের মোমেনের সংখ্যা কম না বেশি? তুমি মোমেন দাবি করলা, কিন্তু তুমি ওয়াজে যাও না, নামাজে যাও না, রোজা রাখো না, তোমার জবানে জিকিরি নাই, অথচ তুমি মোমেন। তোমার জবান খুললেই জিকির বের হওয়ার কথা, কিন্তু তোমার জবান খুললে বের হয় জিয়ার সৈনিক। তোমার জবান খুললেই বের হয় তারেক রহমান। কথা হয় না? আওয়ামী লীগ তো এখন নাই, ওগুলো কইয়া লাভ আছে? খালি মাঠে গোল দি মুখা, এখন যেটি আছে এটি কমু। আর যে সময় আওয়ামী লীগ আছে, সে সময় তো আওয়ামী লীগরে কইছি। খুঁজা দেখো কোন বয়ান নাই যে আমি ওগুলো কই নেই। উপস্থিত নাই, হেডারে নিয়ে কই কোনো লাভ আছে? আমাদের কিছু হুজুররা ওয়াইজিনি কেরাম, এরা আইসা একেবারে হাসিনারে একেবারে ধুইয়া মুইয়া হালায়। তো এখন ধুইয়া লাভ আছে বেটা? ও তো গেছি বলাই, এখন কই করবে কি? কথা কয় না। আর যেগুলো আছে ওরাও কি সহজে ওঠে রাস্তায়? উঠলেও কি মাথা উঁচু করে? নিচা করে থাকে। তো ওর বললে, যে দুর্বল আছে তোমার সামনে, তার সামনে ক্ষমতা দেখায় লাভ কি? তুমি মোমেন, তুমি কলম ধরলেও তোমার হাতে ভালো কোনো লেখা আসে না, সেখানেও তোমার দল। তুমি ফজর পড়ো নাই, সকালে ঘুম থেকে উঠছো 8টা 9টা 10টায়, কোনো কারণ নাই, কোনো ইস্যু নাই, কোনো প্রোগ্রাম নাই। ফেসবুকের নেতার একটা ভেটকান্না ছবি দিয়া বলে, নেতা আপনার পা চাটার জন্যে আমার জিব্বা রেডি। অথচ তোমার দরকার ছিল, তুমি মোমেন, তুমি ঘুমাইতে যাবা জিকিরের মাধ্যমে, ঘুম থেকে উঠবা জিকিরের মাধ্যমে, কাজ করবা জিকিরের মাধ্যমে, দোকানে বসবা জিকির থাকবে, খেতে যাইবা জিকির থাকবে, নদীতে যাইবা জিকির থাকবে। আজকে আমি আপনাদেরকে সহজ আমলের বয়ান করব, কষ্ট নাই। যেই আমলের বয়ান করা শুরু করছি, এটা সহজ আমল, কষ্টের আমল না। এই সহজ আমলটা আজকে নিয়ে যেতে হবে, বলে না? সবাই বলেন। তো জিকির আমরা দুই ভাবে করব বা করতেই হবে। যেহেতু মোমেন, আমার কলবে যদি আল্লাহর স্মরণ থাকে, আমার জবান এবং কাজে সেটা প্রকাশ পাবে। আমার কলবে যদি আল্লাহর স্মরণ থাকে, জবানেও স্মরণ বের হবে, মানে জিকির। কাজের মাধ্যমেও, জবানের মাধ্যমের যে জিকির, এটাকে আপনি জিকিরে জবানি, লিসানি বা কওলি বলতে পারেন। কাজের মাধ্যমে যেই জিকির, এটাকে ফেলি বা আমলি জিকির বলতে পারেন। জবানের মাধ্যমে যেই জিকির করা হয়, যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি যদি পীরের মুরিদ হন,
কোরআন সুন্নাহ ভিত্তিক যেই পীর তার মুরিদদের চলতে বলেন, নিজেও চলেন, এমন পীর যদি আপনাকে ইল্লাল্লাহ আপনার কলবের চিকিৎসার ওষুধ হিসাবে দেন, তখন আপনি ইল্লাল্লাহ পড়বেন এবং এটা জিকির। নরমালি ইল্লাল্লাহ কিন্তু হাদিসে নির্দেশিত জিকির না। ওলামায়ে কেরাম, দারুল উলুম দেওবন্দ সহ মুরিদের জন্য পীরের পক্ষ থেকে ইল্লাল্লাহ জিকির একটা ঔষধ এবং এটা কার্যকরী, এই স্বীকৃতি তারা দিয়েছেন। জবানের জিকির ইল্লাল্লাহ, আল্লাহ, দরুদ জবানের জিকির, তেলাওয়াত জিকির, ইস্তেগফার জিকির, বিভিন্ন দোয়া মাসনুন, এগুলো কি কথা বলে না? এই জবানের জিকিরের মধ্যে উত্তম জিকির ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফযালুদ যিকরু লা ইলাহা ইল্লাল্লাহ। জবানের জিকিরের মধ্যে সবচেয়ে উত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, এটা খুব বড় আমল না, ছোট আমল। প্রত্যেকটা কথা খেয়াল করে শুনবেন, জিকির বড় আমল না। যেমন আমি মাঝে মাঝে বলে থাকি, টুপি মাথায় দেওয়া এটা বড় আমল না, এটা কিন্তু ছোট আমল। টুপির আমল করলে সওয়াব আছে, আমল না করলে গুনাহ নাই। অর্থাৎ টুপি মাথায় দিলে কি আছে? কথা বলে না, না করলে। কিন্তু মোমেন টুপি ছাড়া থাকবে না, কথা বলে না। মোমেন টুপি ছাড়া থাকবে না। শীতের দিন কান টুপি মাথায় দিছেন সবাই, কেন? ঠান্ডা থেকে মাথাকে বাঁচাবার জন্যে। অথচ কিয়ামতের ময়দানে সূর্যের তাপ থেকে বাঁচার জন্য যেই টুপি দরকার সেটা আপনার মাথায় নাই। আপনি বছরে একবার শীত আসে, সর্বোচ্চ 2 মাস থাকে। এই 2 মাসের ঠান্ডা থেকে মাথা বাঁচাবার জন্যে কান টুপি পরেন, এই টুপির থেকে ওই টুপির দাম কয়েক গুণ বেশি। অথচ সব সময় যেখানে থাকা লাগবে, আর কঠিন সূর্যের গরম, যেই গরমে মাথার তালু ফেটে মগজগুলো বেয়ে বেয়ে পড়বে, সেই গরম থেকে বাঁচতে সবসময় যে টুপি পরা দরকার আপনি পরেন না। যাই হোক, টুপি এটা ছোট আমল, কিন্তু এটার প্রভাব অনেক বেশি, প্রভাব অনেক বেশি। যেমন টুপি মাথায় না দিলে গুনাহ নাই, কিন্তু টুপি ছোট আমল হলেও এত পাওয়ার। বলেন, টুপি মাথায় দিয়া সিনেমায় যাওয়া যায়নি? আপনি সিনেমার দরজায় যাবেন, সিনেমাওয়ালার টাকা দরকার, কিন্তু তবুও বলবে আপনার টাকা দরকার নাই, টুপি মাথায় দিয়া সিনেমায় ঢুকতে পারবেন না। একজন জুয়ারিও যদি টুপি মাথায় দেয়, জুয়ারি বাকিগুলো অপেক্ষায় আছে, পার্টনার আসে না কেন, গেল জুয়া খেলার জন্যে। বাকি জুয়ারিরা বলে তোকে খেলায় নেওয়া যাবে না কেন? বলে মাথায় টুপি আছে, টুপি মাথায় দিয়া জুয়া খেলতে দেব না, টুপির অপমান করা সম্ভব নয়। জুয়ারির কাম জুয়া খেলা, কিন্তু সাধারণ টুপি, ও কয় টুপি মাথায় দিয়ে তুই জুয়া খেলতে পারতি না। চাঁদপুরের বহু চা দোকান আছে, 1 কাপ চা 2 ঘন্টা টিভি ফ্রি। নাই চা দোকানে টিভি? হোটেলে নাই? রেস্টুরেন্টে নাই? টিভি ফ্রি দেখায়। ওই দোকানেও যদি টুপি মাথায় দিয়ে কোনো ব্যক্তি বসে টিভির দিকে হাঁ করে তাকাইয়া থাকে, বলেন ওই দোকানের যারা থাকবে তারা ওই লোক সম্পর্কে ভালো মন্তব্য করে না খারাপ? নিজেও টিভি দেখে, অথচ টুপি মাথায় দেওয়া একজন দেখলো, দেখ লোকটা কি খারাপ। এই খারাপ কইছে টিভি দেখার জন্যে? কথা বলে না কেন? টুপি মাথায় দেওয়ার জন্য। যে টুপি মাথায় দিয়া কেউ এই টিভি দেখতে পারে না। টুপির আমলটা ছোট, কিন্তু প্রভাব কত বড়। টুপির কারণে সিনেমা দেখার মতো মারাত্মক গুনাহ থেকে ফিরে থাকা যায়।
টুপি ছোট আমল, কিন্তু প্রভাব কত বড়, জুয়ার মতো এত বড় গুনাহ থেকেও ফিরে যায়। ঠিক তদ্রুপ ভাবে জিকির এটা ছোট আমল, কিন্তু এটার প্রভাব এত বেশি। এই জিকিরের মাধ্যমে একজন সাধারণ মানুষ আল্লাহর দরবারে অসাধারণ হয়ে ওঠে। জিকিরের মাধ্যমে একটা নরমাল কলব মূল্যহীন হয়ে ওঠে। এই কলবের দাম কেউ পরিশোধ করতে পারে না, এমন দামি কলব হয়ে ওঠে। লা ইলাহা ইল্লাল্লাহ উত্তম জিকির। এই জিকিরের এত দাম, এত পাওয়ার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা নাই নাই নাই, আল্লাহ নাই, রিজিকের মালিক নাই, হায়াতের মালিক নাই, মৌতের মালিক নাই, শান্তি দেওয়ার মালিক নাই, ক্ষমতার মালিক নাই, ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত। আমার বন্ধু কেউ নাই, লা নাই নাই, আমার বন্ধু নাই, আমার আপন নাই, আমার সাহায্যকারী নাই, আমার কথা শুনবার মতো কেউ নাই, ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ব্যতীত। লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি আল্লাহর কাছে সাহায্য চাইবা, বলেন হায়াতের মালিক কে? এইটাও লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আছে। মৌতের মালিক কে? আল্লাহর নাম নিতে কোনো লজ্জা আছে নাকি? এইটাও জিকির লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আছে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর প্রিয় জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমান হুয়ার রহিম হুয়ার রহমানুর রহিম। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমান হুয়ার রহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله
সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাవ్বিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ وهو العزيز الحكيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لا جد ولا ند ولا حد لمولاه لا جد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا لا جد ولا جدة لا عم وخالا لا هيئ لا صورة لا شبه لمولاه لا هيئ لا صورة لا شبه لمولاه لا إلا الله لا إله 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 إلا الله প্রাণের ভাই আমার লা ইলাহা ইল্লাল্লাহ হিসাবটা মিলাও দেখো তোমার আমার জীবনে কতবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়লাম খুঁজলে দেখা যাবে আমার নেতার নাম যতবার নিলাম হাজার ভাগের এক ভাগ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি নাই লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর 99 নাম আরো কত নাম আছে আল্লাহই জানেন আমাদেরকে জানাইছেন কয়টা এই সব লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আছে আল্লাহ কয়জন লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আছে আল্লাহু আহাদ লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আছে আল্লাহুস সামাদ লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আছে লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আছে ও মুমিন তুমি আমার আল্লাহর জিকিরি করলা না তোমার জবানে জিকিরি নাই লা ইলাহা ইল্লাল্লাহ ছোট আমল কিন্তু এই আমলের এত পাওয়ার তুমি হিন্দু তুমি খ্রিস্টান তুমি ইহুদি নাসারা বৌদ্ধ যদি তোমার কলবে ঈমানের নূর ঢুকাইতে চাও লা ইলাহা ইল্লাল্লাহর গণ্ডি পার না হইয়া তোমার কলবে ঈমানের নূর ঢুকাইতে পারবা না কলবের কুফুরিকে লা ইলাহা ইল্লাল্লাহ কলবের কুফুরিকে হটাইয়া হেদায়াতের নূর ঢুকায়া দেয় লা ইলাহা ইল্লাল্লাহ কলবের গুনাহকে হটাইয়া কলবকে পরিচ্ছন্ন করে দেয় লা ইলাহা ইল্লাল্লাহ
কলবে আল্লাহর মোহাব্বত জুড়ে দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ কলবের ঈমান বাড়া দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ তোমার কলবে পরকালের ভয় ঢুকাবে, লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের আশা দেখাবে, লা ইলাহা ইল্লাল্লাহ তাআল্লুক মা আল্লাহ ঘটাইয়া দেয়। জিকির হক আমদু গযাই রূহেরো মরহমামুদি দিলে মজরূহেরা আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है, ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा इल्लल्लाह। প্রাণের ভাই আমার, আজকে একটা আমল নিয়ে যাবেন, অনেকগুলো দরকার নাই। জিকির এমন এক আমল যে আমলের জন্য কোনো আয়োজন করা লাগে না। নামাজে দাঁড়াইবা আয়োজন লাগে, ওযু করা লাগে, শরীর পাক, কাপড় পাক, জমিন পাক, সতর ঢাকা লাগবে, আরো যা যা আছে। এই আয়োজনের পরে নামাজে দাঁড়াইবা, রোজা রাখবা, রোজা রাখতেও আয়োজন লাগে, যাকাত দেবা আয়োজন লাগে, হজে যাইবা আয়োজন লাগে, কিন্তু এমন একটা ইবাদতের নাম জিকির, জিকিরের জন্য কোনো আয়োজন লাগে না। কয় আমার ওযু লাগবে নি? তোমার ওযু আছে বা নাই? ওযু আছে, জিকির করো, সমস্যা নাই। বলে ওযু নাই, সমস্যা নাই, ওযু জিকির করো। আমি নদীতে, সমস্যা নাই, চালাও। আমি খেতে, সমস্যা নাই, চালাও। শুধু একটা জায়গায় জিকির করা যায় না। কোথায়? ওয়াশরুমে যায় না, ইস্তেনজায়। কিন্তু সেখানেও কলবে ইস্তেগফার করার জিকির আছে। তাতে বোঝা যায় জিকির কোন সময় জিকির থেকে আমরা খালি না, খালি থাকার সুযোগ নাই, সব সময় জিকির করা যায়। আচ্ছা বলতে পারেন জ্ঞানী কারা? কথা কয় না, না পারলে বলবেন যে না জানি না। আপনি বলেন, জানলে বলবেন জানি। হ্যাঁ এই তো সুন্দর। জানেন জ্ঞানী কারা? কেন ডাক্তার জ্ঞানী জানেন না? ইঞ্জিনিয়ার জ্ঞানী জানেন না? বিজ্ঞানী জ্ঞানী জানেন না? দার্শনিক কত বড় জ্ঞানী। কিন্তু আল্লাহ জ্ঞানী কইছেন অন্যদেরকে। আল্লাহ যাদেরকে জ্ঞানী বলছেন, এটা যদি বলি অনেক ইঞ্জিনিয়ারের মন খারাপ হয়ে যাবে, অনেক ডাক্তারের মন খারাপ হয়ে যাবে। আল্লাহ কাদেরকে জ্ঞানী বলেছেন দেখেন। إن في خلق السماوات والأرض اختلاف الليل والنهار اختلاف الليل والنهار لآيات لأولي الألباب اختلاف الليل والنهار لآيات لأولي الألباب إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار
লাআয়াতিন লিউলিল আলবাব। আল্লাহ বলেন আমার আসমান ও জমিনের মাঝে যত সৃষ্টি আছে, এই সব সৃষ্টি, এই সৃষ্টিরে মাখলুক বলে। কি বলে? জোরে বলেন। আল্লাহ, কালকে সিলেটে বয়ান করছি, সেখানে এখন যে আয়াত পড়ছি, এই আয়াতের আলোকে সৃষ্টি নিয়ে গবেষণা করলে আল্লাহর পরিচয়ের বয়ান করছি। তো এখন বললাম যে আমরা মাখলুক, আল্লাহ কি? কয় আল্লাহ মালিক। না, আল্লাহ খালেক, আমরা কয় মালিক। আমরা হলাম, বলে না, আমরা আল্লাহ, আল্লাহ খালেক। এই আল্লাহর যত সৃষ্টি আছে আসমান ও জমিনের মাঝে, আর ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, রাত এবং দিনের মাঝে যে আবর্তন পরিবর্তন, ইখতিলাফ, কখনো দিনের ভেতরে রাত ঢুকে যায়, কখনো রাতের ভেতরে দিন ঢুকে যায়। কিভাবে? এখন আমরা মাগরিব পড়ি কয়টায়? কথা বলেন। 5টা 20-এর পরই অক্ত হয়ে যায়। তা ধরেন আমরা কয়দিন আগে তো 5টার পর পরই পড়ছি। তা দেখেন এই টাইমে আমরা যখন মাগরিব পড়ি, অন্য টাইমে এই টাইমে আসরে আজান হয়। তার মানে অন্য টাইমে যে টাইমে দিন ছিল, এখন এসে ওই টাইমে রাত শুরু হয়ে গেছে। এই যে দিনের ভিতরে রাত ঢুকে যায়, রাতের ভিতরে দিন ঢুকে যায়, এই যে আল্লাহর মাখলুক, এই যে আল্লাহর সৃষ্টি, এর মাঝে জ্ঞানীদের জন্য নিদর্শন আছে। কাদের জন্য নিদর্শন? ভালো করে বুঝেন, কাদের জন্য নিদর্শন? কিসের নিদর্শন? আমার আল্লাহকে চেনার নিদর্শন। যেই আল্লাহকে দেখি নাই তার উপরে ঈমান আনার নিদর্শন। যারা মূর্খ, ওরা গাছের দিকে তাকায়, তাকাইয়া গবেষণা করে, গবেষণা করতে করতে সে বৃক্ষ বিশেষজ্ঞ হয়ে যায়। এই গাছটা কত বছরে প্রাপ্তবয়স্ক হবে, কবে ফল দেবে, কোন ওষুধ দিলে ফল ভালো থাকবে, এটার তক্তা কেমন হবে, এটার ফার্নিচার কেমন হবে, সব বুঝে লিখে এরপরে ডিক্লারেশন করে। বড় জ্ঞানী, কিন্তু আল্লাহর কাছে মূর্খ। যদি জ্ঞানী হইতো, সে গাছের দিকে তাকাইয়া চিন্তা করত, গাছটা কে বানাইলেন, কেমনে হইল, দুনিয়ার কেউ পারে নাই, এর পিছনে কেউ আছেন, তিনি আমার আল্লাহ। তো জ্ঞানীর জ্ঞান দিয়ে যদি আল্লাহকে চেনা না যায়, ও জ্ঞানী নয়, ওইটা জ্ঞান নয়, ও মূর্খ, আল্লাহর দরবারের 4 পয়সার দাম নাই। এখন জ্ঞানীরা নিদর্শন পাবে, কিন্তু জ্ঞানীর গুণ কি, কে জ্ঞানী, এটা এই আয়াতে নাই। পরের আয়াতে জ্ঞানীর গুণ বলছেন, কারা জ্ঞানী। নিদর্শন যারা পাবে, কোন গুণের মানুষগুলো নিদর্শন পাবে, পরের আয়াতে আল্লাহ জ্ঞানীর কথা বলেছেন। খুব সহজ কাজ করে জ্ঞানী হওয়া যায় আল্লাহর কাছে। আর দুনিয়াতে এত বেশি কাজ করা লাগে, তবু জ্ঞানীর তকমা পাওয়া মুশকিল। কথা বলে না? আর আমার আল্লাহর কাছে জ্ঞানী হওয়ার জন্য একেবারে সহজ কিছু কাজ। আল্লাহ জ্ঞানীর 3টা গুণ বলছেন, আমি একটা বলবো যেটা আমার আলোচনার জন্য দরকার। শীত বেশি লাগে, রাত বেশি করব না, আমি বেশি রাত করে বয়ান করিও না, টেনশন নাই ইনশাল্লাহ। আরে ঘড়ি একটা কিনছি, ব্যাটারি নাই, লড়লে চলে, এখন শীতের হইছে বন্ধ হইয়া। যেহেতু অনেক ঠান্ডা, যত দ্রুত শেষ হবে ততই ভালো, আলহামদুলিল্লাহ। হুজুর চালান, ফজর পর্যন্ত চালান। যারা নামাজ পড়ে হেরা কয়, আর যারা তা চিল্লাই চিল্লাই হুজুর চলুক, ও আজকে ফজরও পড়ে নাই, জোহরও পড়ে নাই, মাগরিবও পড়ে নাই, এশাও পড়ে নাই, পড়ার নিয়ত নাই। যেহেতু নামাজের নিয়ত নাই, ওর চালাইতে সমস্যা আছে। যে নামাজ পড়ে, যার কালকে কাজ আছে, ও কইবে হুজুর তাড়াতাড়ি বিদায় দেন। কথা বলে না? এখন কোনটা কোন?
আল্লাহ যতক্ষণ চাইবেন ততক্ষণ হবে, এবং আল্লাহ ততক্ষণ কথা বলাক যতক্ষণ কথার ভিতরে নূর থাকবে, কথার ভিতরে হেদায়াত থাকবে, এবং যতক্ষণ শোনার পরে আমরা আবার সুন্দরভাবে ফজর পড়তে পারবো। মোমেনের চাওয়া তো এইটাই। বাকি আমি 10টার পরে বয়ান করি না, দেখি আজকে কত দূর যায়। কি জাহিদ কাউ কি? হ্যাঁ, আচ্ছা। এমনি তো ওই যে বেশি রাত পর্যন্ত করছি, আমার মুখুজুরাই একটু পরে বল, আমি বুঝতে হইলে আমি যাইগা। এর মধ্যেও কালকে সিলেটে যাই একটা ফেরেবে পড়ে গেছি, ইনফরমেশন ভুল ছিল, যাইতে যাইতেই বাজে রাত 10:15। কেন দোষটা তো আমার, লোকজন তো বসে রয়েছে, পরে কিছু কথা বলে আসছি, কিন্তু 10টার পরে আমার জেহেনে আর বয়ানই থাকে না। এই জন্য শুক্রিয়া আদায়ও করি। কতটা আমি যত জায়গায়, এই যে একটা সব জায়গায় খবর হয়েছে মেজবাহ হুজুর রাত 10টার পরে বয়ান করে না, এখন গেলে আলহামদুলিল্লাহ ওই টাইমটাই আমার জন্য রাখে, এবং সবাই বলে হুজুর বয়ান শুনে খুব ভালোভাবে, এটা একটা শান্তির ব্যাপার। আগে আগে বাসায় যায়, ঘুমাইতে পারে, রাত 12টা 1টা। একদিন একজনে কয় হুজুর একদিন 1টা পর্যন্ত বয়ান শুনে বাসায় গেছি, দরজা ধাক্কায় বউ দরজা খোলে না, আমি বুঝি ঘুমায়, দিছি ফোনও ধরে না, তাই ঘুমাইতে এরকম ঘুমায়। পরে চুপচাপ দাঁড়াই রয়েছি, কতক্ষণ পর দিয়ে দরজা খুলছে, দেখি যেন সব চোখ টুক লাল হয়ে রয়েছে। কি বেশি ঘুমাইছিল, চোখ যে লাল, রাগে চোখ লাল হয়েছে। তুমি যে দরজা ধাক্কাইছো, আমি বসেছিলাম, এত রাত পর্যন্ত জাগনা থাকা যায়? সকালে আমার রান্না আছে, তুমি তো পইরে ঘুমাবা। যদিও লোকটা রহস্য করে বলছেন, কথাটা বাস্তব। হ্যাঁ, যাক মাশাআল্লাহ। এই যত যাই কইতেছি, এগুলো বয়ান একটু কম করবো, হিল লেগে কইতেছি না, যতটুকু দরকার আল্লাহর পক্ষ থেকে ততটুকুই হবে ইনশাআল্লাহ। তবিয়ত অনুযায়ী সবসময় যতটুকু করি ওটুকুই হবে, এর থেকে কম হবে না, এটা নিশ্চিত থাকেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। না আমি তো খুতবা লম্বা পড়ছি, ভূমিকা বিশাল করছি, যে আয়াত পড়ছি, আয়াতের শুরু দিয়েই আয়াত দিয়ে আলোচনা শুরু করছি, এবং আয়াতের ভিতরেই এখনো পর্যন্ত আছি। যেহেতু বাড়তি কথা বলি না, খুতবা লম্বা না, তার মানে আমার 1 ঘন্টা বয়ান হলে যারা খুতবা ভূমিকা লম্বা করে, আরও সাইডের কিছু কথাবার্তা বলে, তাদের আমার 1 ঘন্টা মানে তাদের 2 ঘন্টা, মানে তাদের 2 ঘন্টা যা হয় 1 ঘন্টার বয়ানে ততটুক শাব্দিক বরকত কথা বলছে। হেদায়েত তো আল্লাহর হাতে, তবুও তবিয়তের বাইরে করব না, টেনশন করেন না ইনশাআল্লাহ। শুধু সুন্দর করে মনোযোগ লাগাইয়া কথা শুনবেন, মুখস্থ করবেন, জিজ্ঞেস করলে যেন উত্তর দিতে পারেন ইনশাআল্লাহ। বলেন আরো জোরে। জ্ঞানীর পরিচয় দিছেন আল্লাহ 3টা, আমি বলবো 1টা যেটা দরকার সেটা, বাকি 2টা এই 1টা হইলেই ও 2টা এমনি হয়ে যাবে। জ্ঞানী কারা? الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك هذا باطلا سبحانك فقنا عذاب النار. الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون
خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد الذين يذكرون الله জ্ঞানী কারা দেখো আল্লাহ কাদের বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ জ্ঞানীর এক নাম্বার গুণ যারা আল্লাহর জিকির করে কার আল্লাহ আওয়াজ দিয়ে বলেন আল্লাহর জিকির কোন কোন সময় করবে কিয়ামা দাঁড়ানো অবস্থায় কুউদা বসা অবস্থায় আলা জুনুবিহিম শোয়া অবস্থায় কয় অবস্থা বললেন তিন অবস্থা জোরে বলেন তিন অবস্থা এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার মজার ব্যাপার মানুষ এই তিন অবস্থার বাইরে থাকে না হয়তো দাঁড়াইয়া না হয় বসে না হয় শুয়ে হাঁটে দাঁড়াইয়াই তো হাঁটে তার মানে কি কয় সময় জিকির করে তিন সময় সব সময় জ্ঞানী কারা যারা সব সময় আল্লাহর জিকির করে বলে না জ্ঞানী কারা যারা সব সময় আল্লাহর জিকির করে তুমি যত বড় জ্ঞানী সাজো জিকির না থাকলে আল্লাহর কোরআনের কথা অনুযায়ী তুমি জ্ঞানী না রিকশাওয়ালা তুমি রিকশা চালাও দোকানদার তুমি দোকানদারি করো কৃষক তুমি কৃষি কাজ করো জেলে তুমি মাছ ধরতে যাও দুনিয়ায় যত কাজ করি না কেন হাত কাজে লাগে পা কাজে লাগে
চোখও কাজে লাগে, কানও কাজে লাগে, জিহ্বা কোনো কাজে লাগে না। ও মুমিন, এই জিকিরের আওয়াজ যদি তোমার জন্য নাজিল হয়, তুমি যদি নিজেকে মুমিন দাবি করো, এখন থেকে তোমার ঘরে বাইরে দোকানে কর্মস্থলে সব জায়গায় হবে আমার আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে, আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও রিকশাওয়ালা, তুমি রিকশা চালাও আমার গরিব ভাই, হাত দিয়া হ্যান্ডেল ধরা লাগে, পা দিয়া প্যাডেল মারা লাগে, জবান কোনো কাজে লাগে না। তোমার জবানে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও দোকানদার ভাই, তুমি দোকানদারি করো, ওই দোকানে মাপা লাগে, দোকানের মাল জিনিস সরান লাগে, ধরা লাগে। ও ভাই, তোমার জবান কোনো কাজে লাগে না। দোকানদারি করবা, হাতের কাজ হাত দিয়া করবা, পায়ের কাজ পা দিয়া করবা, জবানে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও মাঝি, তুমি নদীতে যাও, ও জেলে তুমি নদী সাগরে যাও, বইটা ধরা লাগে হাত দিয়া, নৌকার ধার বাওয়া লাগে হাত দিয়া। জবানে বেহুদা কথা বলো না, গালি দিও না, মিথ্যা বলো না। হাতের কাজ হাতে করবা, পায়ের কাজ পায়ে করবা, জবানে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও কৃষক, তুমি কৃষি কাজে যাও, গল্পে মজার দরকার নাই, ধান কাটো, বীজ রোপণ করো, সবজি পাড়ো, শাক কাটো, জবানে জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আউলিয়ারা করে ওকবা ইখতিয়ার, জাহেলারা করে দুনিয়া ইখতিয়ার। আশিকারা মিল্লত মযহব জুদাস, আশিকারা মিল্লত মযহব খুদাস। জিকিরের পাওয়ারে চাঁদপুরের মানুষ, তোমরা উজান এলাকার মানুষ, আমরা জীবনের মধ্যে পড়েছি
উজানি যখন মাহফিল হতো, চাঁদপুর লঞ্চঘাটে বিভিন্ন এলাকা থেকে লঞ্চ ট্রলার এসে ভিড়ত উজানির মাহফিলের যাত্রী নিয়া। উজানির যাত্রীরা ওই আল্লাহর জাকিরিন, আল্লাহর মুমিন প্রিয় বান্দারা এই চাঁদপুর দিয়া জুতা পায়ে দিয়া উজানি যাইতো না, জুতা খুলে যাইত। কারণ তাদের ভাষ্য, আল্লাহর জাকিরিনরা যখন রাস্তা দিয়া উজানি যায়, উজানির দুই ধারের গাছগুলো জাকিরিনদের সঙ্গে দোলে আর জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। প্রাণের ভাই আমার, এর মানে এই না আপনি জুতা খুলে যাবেন, এটা শরীয়তের অংশ না, না খুললে গুনাহ হবে এমনও না। যদি এমনটা কোনো আশিক করে থাকেন, তিনি আল্লাহর জিকিরের মায়ায় করেছেন, আল্লাহর ভালোবাসায় করেছেন, এটা একমাত্র তার জন্যে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মদিনার জমিনে জুতা পায়ে দেন নাই। তার কথা, আমার রাসূল যেই জমিনে ঘুমান, ওই জমিনে আমি জুতা পায়ে দিয়া হাঁটতে পারি না। আপনি জুতা পায়ে দিলে দিতে পারেন, আর আপনার আবেগ যদি বলে না দেব না, সেটা আপনার ব্যাপার, ওটা দলিল না। হায় উজানির কারি ইব্রাহিম রাহমাতুল্লাহি আলাইহি এই বাংলাদেশে জিকির নিয়ে আসছেন গঙ্গুহুই থেকে। এই বাংলাদেশে কোরআনের তেলাওয়াত শুদ্ধ নিয়ে আসছেন নবীর দেশ থেকে। অথচ চাঁদপুরের মানুষ, তুমি কেন তেলাওয়াত জানবা না? তোমার জবানে কেন জিকির থাকবে না? কারি ইব্রাহিম রাহমাতুল্লাহি আলাইহি ছাত্রদের নিয়ে আসরের পর পেঁয়াজ রসুন লাগাইতে গেছেন, আর সবার জবানে জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করে আর রসুন লাগায়, রসুন ঠাস ঠাস করে জমিন থেকে উঠে যায়। এখন অনেকে বলবে এই সমস্ত আজগুবি কিস্সা কাহিনী কোরআন হাদিসে আছে। ওরে গর্দব, কারি ইব্রাহিম কি কোরআন নাজিলের সময় ছিলেন? কথা কয় না। এই ঘটনা হেদিনের, এটা কোরআন হাদিসে আইব কোত্থেকে? এখন কথা হইলো এমন ঘটনা ঘটতে পারে কিনা সেটা নিয়ে। হ্যাঁ পারে, বিশ্বাস হয় না? আল্লাহর তো সেই ক্ষমতা এখন আর নাই। আল্লাহ যে ইসমাইলের কি বলে ইব্রাহিম মুসা আলাইহিস সালামের যেই আল্লাহ মুসার হাতের লাঠিকে সাপ বানায়া দিতে পারেন, ওই আল্লাহর ক্ষমতা এখন আর নাই। যেই আল্লাহ আবু জাহেলের হাতের মুষ্টির মধ্যে থাকা পাথরের টুকরা বা খেজুরের মরা আটি দিয়া আল্লাহর রাসূলের সামনে কালেমা পড়াইতে পারেন, ওই আল্লাহর ক্ষমতা এখন আর নাই। তা কি বুঝাইতে চাও তোমরা? যখনই আল্লাহওয়ালাদের কারামত সম্পর্কে বলা হয়, তখনই বলে কিস্সা কাহিনী, আজগুবি কথাবার্তা। অথচ আল্লাহর কোরআনের বয়ানের মূলনীতি কি? কোরআনে আল্লাহ বহু ঘটনা বলে বলে এই জাতিকে বুঝাইছেন। কারণ ঘটনা মানুষকে বেশি ইফেক্ট করে। কোরআনের কোন সূরা পাবেন যে সূরায় কোনো না কোনো ঘটনা নাই? আরে কথা বলে না। ওরা মূলত আল্লাহ ওয়ালাদের এ সমস্ত কথাগুলো যেন আলেমরা না বলে, সাধারণ মানুষ যাতে আলেমদের দিকে, ওলামায়ে কেরামের দিকে, পীর মাশায়েখের দিকে ধাবিত না হয়। ইবলিসের কাজ হলো আলেম থেকে সাধারণকে জুদা করে দেওয়া। ইবলিস তো লাহাওলা পরে চলে যায়, লাহাওলা পড়লে ওইগুলো চিন্তা করে ইবলিস তো পারে না, তো আমরা যারা আছি আমরা তো লাহাওলা পড়লে আর যাবো না।
এই জন্য তারা নিয়োগ হয়ে গেছে। হায় রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি ভারতের গঙ্গুহিতে এখনো ঘুমান। গঙ্গুহে গেলাম, গঙ্গুহির যে আসল জায়গাটা খানকাটা, ওখানে আব্দুল কুদ্দুস গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহির কবরকে বেদাতীরা মাজার বানায় ফেলাইছে। কিন্তু হুজুর যেখানে মুরাকাবা করতেন, হুজুরের খানকাটা এখনো আছে, ওখানে ওরা হাত দেয় নাই। রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর জিকির করতেছেন, জিকিরের এমন পাওয়ার, জিকির করতে করতে শরীরের 360টা জোড়া আলাদা হয়ে লাফায়ার জিকির করে আল্লাহ 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 আল্লাহ। জিকির ভালো লাগে না খারাপ লাগে? এটাকে এখন সঙ্গী বানাইবা ইনশাআল্লাহ। জিকিরের সঙ্গী বানাতে হবে। বেহুদা কথা কমাও, গীবত কমাও, মিথ্যা বাদ দাও, গীবত বাদ দাও, বেহুদা কমাও। জবানে জিকির মজা লাগাও, কলবের হালত পরিবর্তন হয়ে যাবে। কেমন একটা জায়গা তিনি খানকা বানাইছেন জানেন? আমরা কোনো বাসায় গেলে ফ্লোর দিয়ে দোতলায় উঠি, আর ওটা সিঁড়ি দিয়ে নিচে নামা লাগে। মানে এই যে মাটি, এরপর আবার সিঁড়ি, তারপর নিচে, তার মানে কি? কথা কয় না, মানে কি বুঝছেন? মাটির নিচে কবর। ওখানে ঢুকছি পর মোবাইলে নো সার্ভিস লেখা উঠছে। হায় প্রাণের ভাই আমার, প্রতিদিন যখন বিছানায় শোবার জন্য যাবেন, সুন্নাত জানা নাই, রাসূলের তরিকাও নাই, জিকির করতে করতে ঘুমাবেন। শোয়ার সুন্নত কি বলতে পারেন কেউ? কথা কয় না, বুঝলাম। এরপর প্রথমে বিছানা ঝাড়ু দিবেন, এটা সুন্নত। এরপরে মাথা উত্তরে, পা দক্ষিণে, চিত হয়ে শোবেন না, উপর হয়েও শোবেন না। ডান কাতে কেবলামুখী হয়ে শোবেন। ডান হাতের তালু ডান গাল আর কানের নিচে দিয়া বালিশের উপরে অথবা বালিশ ছাড়া হাত আগে থাকবে, তারপরে থাকবে মাথা, এর নিচে থাকবে বালিশ। বুঝুন নাই? বালিশ দিছি বা দি নাই, বালিশের উপরে হাত, এরপরে গাল, এরপরে বাম হাত বাম রানের উপরে দিয়া পা পুরো সোজা করবেন না, একটু বাঁকা করে রাখবেন। এরপরে দোয়া পড়বেন, পড়েন দোয়া। মাশাআল্লাহ, ঘুমান। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া পড়েন। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আমরা ঘুমাবো কার নামে? আওয়াজ দিয়া বলো, কার নামে? আল্লাহর নাম কেমনে করে? জিকির দিয়া। কথা কয় না? আমাদের হায়াত কার হাতে? আমাদের মউত কার হাতে? এই যে ঘুমায়া যাই, এটা মরা, আবার জিন্দা করান কে? আর জোরে বলেন কে? ওরে আমার ভাই, আমি দোয়া পড়লাম, এরপরেই তো ঘুম আসবে না, তাহলে কি করব? এবার সূরাতুল ফাতিহা পড়েন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। সূরাতুল কাফিরুন পড়েন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। ইখলাস পড়েন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। ফালাক পড়েন। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাযাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। নাস পড়েন। কুল আউযু বিরাব্বিন
নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। আয়াতুল কুরসি পড়েন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এরপরে একটু দরুদ পড়েন, এরপরে ইস্তিগফার পড়েন। এরপরে যদি ঘুম না আসে, বেশি বেশি দরুদ পড়লে ঘুম এসে যায়। মানুষ যখন রাতে বিছানায় যায় মনটা নরম হয়ে যায়। যদি দেখেন ঘুম আসে না, মাঝে মাঝে আমার আল্লাহকে গুনগুনাইয়া ডাকবেন, মজা নিয়ে ডাকবেন, আস্তে আস্তে করে ডাকবেন। আর নিজের জীবনের গুনাহগুলা সামনে হাজির করাবেন। হাঁটা চলায়, কাজে কর্মে ব্যস্ততায় গুনার কথা মনে থাকে না, বরং নিজেকে সবার থেকে ভালো মনে করি। এটা অনেক বড় সমস্যা। কিন্তু আপনি যদি শুয়ে শুয়ে নিজের গুনাহগুলো সামনে হাজির করাইতে পারেন, দেখবেন আমার জীবনে এত গুনাহ, এত গুনাহ মাথা নিচু হয়ে যাবে, নিজের কাছেই নিজে লজ্জা পাবেন। এত গুনাহ করলাম, এত গুনাহ করলাম, এই গুনাহ নিয়ে আমি আল্লাহর দরবারে কেমনে দাঁড়াবো? এই গুনার পরে আমি অহংকার কেমনে করি? এবার অন্তরে অন্তরে তওবা করবেন, আর আমার আল্লাহর দরবারে নিজের গুনার জন্য ক্ষমা চাইবেন, আর জিকির করবেন। দেখবেন দুই চক্ষু দিয়া টপ টপ করে পানি পড়া শুরু হয়ে গেছে, গাল বাইয়া বাইয়া বালিশটা ভিজে যাবে। এই কান্নার মধ্যে এত মজা, গুনার জন্য অনুতপ্ত হয়ে কান্নার মধ্যে এত মজা, পৃথিবীতে এত মজা আর কোন সুস্বাদু খাবারেও কোনোদিন পাবেন না। তবে খাবারের স্বাদে জিহ্বা মজা পায়, কলবের মজা গুনার জন্য তওবা করে কান্নার মধ্যে, আল্লাহকে ডাকার মধ্যে। অন্তরের শান্তি টাকা দিয়া আসে না, ক্ষমতা দিয়া আসে না, বংশ মর্যাদা দিয়া আসে না, সম্মান দিয়া আসে না। অন্তরের শান্তি আসে গুনার জন্য তওবা করে অনুতপ্ত হয়ে চোখের পানি ছাড়ার মাঝে। অন্তরের প্রশান্তি জিকিরের মাঝে, নামাজের মাঝে। ওরে আমার ভাই, অন্তরে তওবা আর জবানে গুনগুনাইয়া মজা লাগাইয়া আমার আল্লাহকে ডাকো। আল্লাহ 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 আল্লাহ। ও চাঁদপুরের ভাই, পর্দার মা বোনেরা, জিকিরকে সাথী বানাও, যার জবানে জিকির মৌতেও আসান। যদি তোমার জিকির না থাকে, আজরাইল যখন দাঁড়াবে, আজরাইল তো আসবে আসবে, একবারও চিন্তা করো না। মাঝে মাঝে কল্পনা করো, আজরাইল তো আসবেই, বিশেষ করে বিছানায় শোয়ার পরে। আজরাইল যদি এখনই এসে পড়ে, আসবেই তো আসবে। আজরাইল কেমন হয় জানি না, এই যে চলাফেরা করি, কথা বলি, হঠাৎ আজরাইল দাঁড়ায়া যাবে, কেউ দেখবে না। আজরাইলের বাধা এত কঠিন, এই দুনিয়ার কেউ আজরাইলের বাধা অতিক্রম করতে পারবে না। ওরে আমার ভাই, যার জবানে জিকির আছে, অনেক সময় হোঁচট খাই, ব্যথা পাই, জিকিরওয়ালা বলে ইন্না লিল্লাহ, আল্লাহ বলে ডাক দেয়। আর অনেকে দেখবেন ব্যথা পাইলে ও মা ও বাবা গো বলে ডাক দেয়। যাদের জবানে জিকির, আজরাইল যখন দাঁড়াবে, আজরাইল জান কবজ করবে, আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেবে। আর আল্লাহকে ডাক দিলে মৃত্যুর সময় ওই বান্দা
আল্লাহ জাহান্নামে পাঠাবেন না। মৃত্যু একদম কাছে, একটু চক্ষু বন্ধ করে ভাবো, কারো বাবা নাই, কারো মা নাই, কারো ভাই নাই, কারো বোন নাই, ওই কবরস্থানে মাঝে মাঝে যাও, কবরের পাশে দাঁড়াও, কবরের সঙ্গে কথা বলো, ওরে মাটি, ওরে কবরস্থান, তোর এই গর্বে কত মানুষ এখন আছে, তাদের অবস্থা কি জানি না, এই কবরে যাওয়া লাগবেই লাগবে, কবরে কেমনে থাকবো? ও যুবক ভাই, আমার কলিজার ভাই, এই যে ডেঙ্গুতে কত মানুষ মারা গেল, কত যুবক, আমার ভাগ্নি 22 বছরে ডেঙ্গুতে দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে। এই দুনিয়ার জন্য যতটা পাগল হইয়া গেল, একটুও খবর রাখো না, দুনিয়া স্থায়ী নয়, স্থায়ী নয়, এই দুনিয়ায় চিরস্থায়ী কেউ থাকতে পারবো না। এর চাঁদপুর কুমিল্লা থেকে অনেক মানুষ বিদেশে থাকে, প্রবাসী, ঘরে ঘরে প্রবাসী আছে। দেখছো কত প্রবাসী যায় টাকা কামাই করার জন্যে, প্রবাসীর টাকা দিয়া বাবা বাড়ি বানায়, ছেলে মেয়ের লেখাপড়া করায়, নিজের কত কাজ করে, ব্যবসা দেয়, কিন্তু ছেলেটা লাশ হইয়া বাড়ি ফেরে। এ যুবক দেখছো কত মোটর সাইকেলে আরোহী, কত যুবক রাস্তার মধ্যে মরে পড়ে থাকে। সন্তান 5 বছর পর্যন্ত বিদেশে, মায়ের ভালো লাগে না, বাবারও ভালো লাগে না। বাবা ফোন দিয়া বলে, সন্তান এবার ঈদ আমাদের সঙ্গে কর। আর কত বিদেশ কাটাবি, কোন দিন মারা যাই জানা নাই। সন্তান বলে, বাবা ঠিক আছে, এবারের রমজানের ঈদ আমি চাঁদপুরে বাবুর হাটে গিয়ে তোমাদের সঙ্গে করব। মাও খুশি, বাবাও খুশি। বাবা চা দোকানে যান, বন্ধু বান্ধবের আড্ডায় যান, নামাজ থেকে বের হয়ে বন্ধুদের সঙ্গে হাঁটেন, সকালে হাঁটতে বের হন, সবার সঙ্গে গল্প করেন। আমার সন্তান এবার আমার সঙ্গে ঈদ করবে, বাজারও নিয়ে আসবে। এত বছর তোমরা ঈদগাহে তোমাদের সন্তান নিয়ে গেছো, আমি ডানে বামে তাকায়া দেখি আমার সন্তান নাই, বড় কষ্ট পাইতাম। এবার ঈদের নামাজে ঈদগাহে আমার পাশের যায় নামাজটা থাকবে আমার সন্তানের। মা বান্ধবীদের সঙ্গে গল্প করে আর বলে, এত দিনের বেদনা আমার গুছে যাবে, আমার সন্তান বাজার নিয়ে আসবে, আমার সামনে বসে আমাকে মা বলে ডাকবে, সন্তান যা যা পছন্দ করে সব বানায়া বানায়া নিজ হাতে সন্তানকে খাওয়াইয়া দেব। সন্তান 24-25 রোজা ফোন দিছে, ও বাবা আগামীকাল আমি সন্ধ্যায় ঢাকা নামবো, এত দূর তোমাদের আসতে হবে না, আমি একটা গাড়ি নিয়ে বাবুরহাট চলে আসব, তোমাদের সঙ্গে ইফতার করব। মা খুশি, বাবা খুশি। বাবা নামাজে দাঁড়ান দোয়ার জন্যে, মা ছেলের ভাইদেরকে খবর দেন, ছেলের বোনদের, বোন জামাইদের খবর দেন, দাওয়াত দিয়ে দেন। ছেলের মামারা, চাচারা, ফুপুরা, খালারা সব বাড়ি আসছে, কি আনন্দ। মা শিশুর মতো কি আনন্দ, ডানে দৌড় দেয়, বামে দৌড় দেয়, মেয়েদের খবর নেয়, বিছানার চাদর ধুইছনি, আমার ছেলে কি কি পিঠা পছন্দ করে সব বানাবি, কত গল্প। আলমারির থেকে গহনা বের করে বুনরি দেখায়, দেখ এটা আমার ছেলে পাঠাইছিল, কত শোপিস ঘুরে আর দেখায় আমার সন্তান। সবাইকে নিয়ে পিঠা বানায়, বাবা নামাজে দাঁড়ানো, সাহারির সময় হয়ে গেছে, সন্তানের খবর নাই। শেষ সময় সবাই সাহারি খায়, নামাজ পড়ে ঘুমায়, কিন্তু মা আর বাবা ঘরের দরজা খুলে পথের দিকে তাকায় আছে, সন্তান আসবে। 8টা-9টা বেজে গেছে, মায়ের আর ভালো লাগে না। স্বামীকে ডেকে বলে, স্বামী গো, ছেলেকে ফোন লাগাও, এত দেরি কেন? সন্তানের বাবা ডেকে বলে, বিবি টেনশন করো না, ঈদের সময় একটু যানজট লাগতে পারে। স্বামীর সান্ত্বনা পায়া মা মায়ের কাজে চলে গেলেন। বাবা বাড়ির উঠানে নেমে পায়চারি করেন।
আর 2-3 ঘন্টা চলে গেছে, এবার বাবারও ভালো লাগে না। হঠাৎ করে দেখে বাবার মোবাইলে সন্তানের ফোন। কত খুশি, এত অপেক্ষার অবসান করতেছে। ফোনটা রিসিভ করে সালাম দিছে, আব্বু তুমি কই, এত দেরি কেন, আমরা আর অপেক্ষা সইতে পারি না। সালামের জবাব দিয়া বলে, বাবা আপনি কে? বলে আমি এই মোবাইলওয়ালার বাবা। ও মোবাইলওয়ালার বাবা, আমি আপনার সন্তান না। আপনার সন্তান যেই গাড়িতে চাঁদপুরের জন্য রওনা দিয়েছে, ওই গাড়ি চাঁদপুরের বাবুরখাতে পৌঁছবার আগেই 2 গাড়ির মুখোমুখি সংঘর্ষে রাস্তার পাশে পড়ে গেছে। অনেকগুলো মানুষ মারা গেছে, তার মধ্যে যুবকের লাশও আছে। দেখেন ওই যুবকদের মধ্যে আপনার সন্তান কিনা। রাস্তার পাশে লাশগুলো সাদা কাপড় দিয়া ঢাকা। মোবাইলটা আমি রাস্তায় পাইলাম, ডায়াল কলে আপনার নাম্বার প্রথমে দেখে আমি কল করছি। সন্তানের বাবা একটা চিৎকার দিয়া দৌড় দিছে ঘরের জানালা দিয়া। মা খেয়াল করছে, মায়ের সে কি আনন্দ, সবাইকে ডাকে, আমার ভাইরা কই, বোনেরা কই, আয় আমার ছেলেরা মেয়েরা কই, আয় তোদের ভাই আমার কলিজার টুকরা সন্তান অনেক কাছে চলে আসছে, তোর বাবা দৌড়ে গেছে রিসিভ করার জন্য। এ মেয়েরা তাড়াতাড়ি বিছানায় নতুন চাদর বিছাও, বালিশের কাবারে নতুন কাবার লাগাও, গরম পানি বসায় সফর করে এলে এই গরম পানি দিয়ে গোসল করলে বড় ভালো লাগে। এ মেয়েরা তাড়াতাড়ি ফুলের মালা ছেলেরা তোদের ফুলের তোরা কই, লাল গালিচা বিছাও। খালা ফুফুরা রহস্য করে বলে, ও বোন পাগল হয়ে গেছো, তোমার বাসায় কি মন্ত্রী আসছে নাকি লাল গালিচা বিছাবা? আনন্দের চোখের পানি ছেড়ে মা বলে, মন্ত্রী কিসের আর প্রধানমন্ত্রী কিসের, রাষ্ট্রপতি কিসের, আল্লাহ রাসূলের পরে সবচেয়ে বড় মেহমান, বড় দামি মেহমান আমার দরজায় আসতেছে। বাবা চলে গেলেন অ্যাক্সিডেন্ট স্থানে, গিয়া দেখেন লাশগুলো সাদা কাপড় দিয়া ঢাকা, কলিজার ছটফটানি করে। লাশের উপর থেকে একটা একটা কাপড় উঠান, একটা একটা লাশের উপর থেকে কাপড় উঠান। আর কৌতূহল বাড়তে আছে, দোয়া করে, আল্লাহ আমার সন্তানকে এই লাশের মিছিলে সামিল করো না। কিন্তু হঠাৎ তাকায় দেখে কলিজার টুকরা সন্তান লাশের সারিতে সামিল হইয়া গেছে। হাতের মধ্যে বাজারের ব্যাগ শক্ত করে মুষ্টি দিয়া ধরা। বাবা সন্তানের মাথা রানের উপরে রেখে কাঁদে আর বলে, রে আব্বু তোর পাঠানো টাকা দিয়া তোর জন্য রুম সাজাইছি, ওই রুমে ঢোকার আগে কেন বিদায় নিলি? বাজারও পৌঁছাইলি, তুই কেন আইলি না? বাবারে আমি পুরুষ মানুষ, নিজের সামলায়া নেব, বাস্তবতা মেনে নেব, কিন্তু তোর মাকে আমি কেমনে বুঝাবো? ওরে বাবা, যখন তোর টিকিট কনফার্ম হয়ে গেছিল, 1 সপ্তাহ পরে তুই বিদেশ চলে যাবি, তুই তো জানিস না তোর মা ঘুমায় না, খায় না, প্রতি রাতে কান্দে। আমি এত সান্ত্বনা দিই, তোর মা বলে, স্বামী আমার কলিজার টুকরা সন্তান চলে যাবে, আমি মা কেমনে থাকব? বাবারে তোরে আমি বিদায় দিয়ে আইলাম, গাড়িতে উঠাইয়া দিলাম, বাড়ি ফিরে দেখে তোর মা বাড়ির দরজায় গাছের আড়ালে বসে শিশুর মতো কান্দে। তুই যেই পথ দিয়া গেছ ওই পথের দিকে তাকাইয়া তাকাইয়া কান্দে। তোর মায়ের হাত ধরে আমি ঘরে নিয়ে আইলাম, কান্নায় আর 5 বছরে থামে নাই।
ওরে বাবা কত রাত আমি দেখছি তোর মা বিছানায় নাই, খুঁজতে গিয়া দেখি দরজা খোলা, দরজা থেকে বের হইয়া হাঁটতে হাঁটতে গিয়া দেখি ওই গাছের গোড়ায় দরজায় তোর পথের দিকে তাকাইয়া রাতে একা একা কান্দে। কত রাত নামাজ পড়তে পড়তে দোয়া করতে করতে চোখের পানি ছেড়ে কাঁদতে কাঁদতে তোর মা রাত্রটা নির্ঘুম কাটাইয়া দিছে। আমার বাড়ি কত মেহমান আসছে, ভালো ভালো খাবার পাকাইয়া মজাদার পিঠা বানাইয়া সবাইকে ভাগ করে দিত, কিন্তু তোর মা মুখে দিত না। ওরে বাবা কোনোদিনও খাওয়াইতে পারি নাই, মাঝে মাঝে এসে দেখতাম তোর মা বিদেশ থেকে তোর পাঠানো জিনিসগুলো সাজাইয়া রাখছে, ওগুলো নিয়ে কাঁদে আর বলে এটার মধ্যে আমার সন্তানের ঘ্রাণ আছে। 5 বছরে 10টা ঈদ, এই 10 ঈদে তুই বাড়ি নাই, তুই তো জানিস না রে বাবা। আমি প্রত্যেক ঈদে সবার জন্য বাজার করেছি, তোর মায়ের জন্যও নতুন শাড়ি গহনা দিয়েছি। ও বাবা ঈদের নামাজ থেকে ফিরে দেখি খাটের উপরে শাড়ি পরে আছে, গহনা পরে আছে। আমি খুঁজতে খুঁজতে গিয়া দেখি তোর মা ঈদের দিনের মেহমানদের জন্য নাস্তা রান্না করে আর 2 গাল বাইয়া বাইয়া পানি পড়ে। আমি ডাক দিলাম, ওরে বিবি ঈদের রাতে ঈদের দিনে কেন কাঁদো? আজকে আনন্দের দিন, কান্নার দিন না। তোর মা দৌড়ে আমাকে জড়াইয়া কাঁদে আর বলে ও স্বামী কলিজায় আগুন লাগাইও না, আমি যেই মায়ের সন্তান দেশের বাইরে, ওই সন্তান কি খায় কেমনে ঘুমায় জানি না, ও কোনটা ভালোবাসে ওর কোনটা ভালো লাগে আমি মা ছাড়া কেউ জানি না রে স্বামী। আমার সন্তান আমার কাছে নাই, আমি মায়ের খুশিও নাই। ওরে বাবা যত শাড়ি কিনে দিলাম সব সাজাইয়া সাজাইয়া রাখছে, কোনোটা পরে নাই। ঈদ ছাড়া শাড়ি দিলে পরে, ঈদেরটা পরে না। ওরে বাবা তুই আজকে আসবি, তুই তো জানিস না তোর মা এখনো ঘুমাই নাই। মা এদিকে দেরি কেন, এটা দেখার জন্য রাস্তায় গিয়া পর্দা ফাঁকা কইরা রাস্তায় তাকায়, ওদিকে বাবা সন্তানের লাশ অ্যাম্বুলেন্সে উঠাইয়া বাড়ির দিকে রওনা দিছে। মা তাকায় দেখে একটা গাড়ি আসতেছে, সে কি আনন্দ। মা একটা দৌড় দিছে বাড়ির মধ্যে, তোরা তাড়াতাড়ি আয়, আমার কলিজার টুকরা এসে গেছে, অপেক্ষার পালা শেষ। ওই যে গাড়ি আসতেছে, রেডি হ, আমার কলিজার টুকরাকে তোরা রিসিভ করবি। বাড়ির দরজা দিয়া অ্যাম্বুলেন্স যখন হুইসেল দিয়া ঢোকে, মা একটা চিৎকার দিয়ে বাইরে লাফায়া পরে ডাক দিছে, এই মরণের গাড়ি আমার বাড়ি কেন? কার কপাল পুরছে? অ্যাম্বুলেন্সের দরজা খুলে তাকায় দেখে কলিজার টুকরা সন্তান রক্ত মাখা অবস্থায় ঘুমায়। স্বামীকে গিয়া বলে, ও স্বামী আমার সন্তানকে উঠতে বলো। ভাইকে গিয়া বলে, ভাই তোমার ভাগিনাকে জাগাও, ওর সাথে আমার কথা ছিল, আমার সামনে বসে আমাকে মা বলে ডাক দেবে। গিয়া কপালে চুমু খায়, গালে চুমু খায় না, বলে নুরি বাবা একটু মা বলে ডাক দে। তোর জন্য 5টা বছর কাঁদতে কাঁদতে চোখের নিচে আমি দাগ পড়াইয়া ফেলাইছি, আর কত কান্দাবি রে বাবা।
এইটা তোর শোয়ার জায়গা না, তোর জন্য নতুন চাদর বিছাইছি। ভাই কাঁদে আর বলে, ও ভাই তোমার পাঠানো টাকা দিয়া লেখাপড়া করে কম্পিউটার ইঞ্জিনিয়ার হইছি। অফিসের সবার সঙ্গে কত গল্প করলাম, তুমি আইলে তোমাকে নিয়ে অফিসে যাব। বোন বলে, ভাই রে ফুলের মালাটা বড় যত্ন করে গাঁথছিলাম, তোমার টাকা দিয়া বিবাহ হইল। আজকে আমার সন্তানের বয়স 4 বছর, ওরা মামাকে দেখার জন্য পাগল। খালারা বলে, ওরে ভাগিনা গরম পানি দিছিলাম তোর গোসলের জন্যে, এই পানি যে তোর শেষ গোসল হবে বুঝি নাই। ও পর্দালির মা, চিন্তা করো মা, যখন তুমি 16, 17, 18 বছরের যুবতী ছিলাম, তোমার বড় ভাই, তোমার বাবা, তোমার অভিভাবক বৃন্দ তোমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করাইয়া রঙিন শাড়ি পরাইয়া তোমার শ্বশুর বাড়ি পাঠাইছে। কত আনন্দ, 2 বাড়িতে গরু জব হয়, বকরি জব হয়, এলাকাবাসীকে আনন্দের ভাগ দিতে সবাইকে দাওয়াত দিয়া খাওয়ায়। কিন্তু এমন একটা দিন আসবে মা, যেই দরজা দিয়া রঙিন শাড়ি পরে নতুন বধূ হয়ে ঢুকছ, ওই দরজা দিয়া একদিন সাদা পাতলা 5খানা কাপড়ের প্যাকেট হইয়া লাশ রূপে বের হইবা। তোমার ছোট ছোট ছেলে মেয়ে পেছনে পেছনে দৌড়াবে আর তোমাকে মা মা বলে ডাকবে, সন্তানের ডাকের জবাব দিতে পারবা না। ও ভাই, জীবনে আর দেখা হবে কিনা জানি না, এতটুকু বলে যাই, কলবের মধ্যে গুনা 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 গুনায় গুনায় কলবটা কালা বানাইছি, কি নিয়ে আমার আল্লাহর সামনে দাঁড়াবো। এত গুনাহ জীবনে, এত গুনাহ, আল্লাহ যদি মাফ না করেন উপায় হবে না। দুনিয়ার মায়া দিয়া লাভ নাই, ক্ষমতা দিয়া লাভ নাই। ও বিএনপির পোলাপান, আওয়ামী লীগের ভাইয়েরা, ও বিএনপির ভাইয়েরা, কি লাভ বলো? তুমি এখন মুমিন হয়ে যাও, আমার আল্লাহকে রেজামন্দির জন্য আল্লাহকে চেনো, জবানে জিকির উঠাও, গীবত মিথ্যা তোহমত ক্ষমতার দাপট এগুলো আধিপত্য সব বাদ দিয়া দাও, আমার আল্লাহর জিকিরকে সাথী বানাও, কলবটাকে আল্লাহর নূর দিয়া পরিপূর্ণ করে ফেলো। আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। যতটুকু আলোচনা করেছি, আলোচনায় যত ভুল, সব ভুল আমার ভুলগুলো ক্ষমা করে আলোচনার উপরে সবাইকে আমল করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলোচনা আছে, আর দোয়া হবে। আল্লাহুম্মা আনতাস সালাম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا.
আল্লাহ মাহফিলকে কবুল করেন। মাহফিলের জন্য যারা শ্রম দিলেন, স্বেচ্ছায় শ্রম দিলেন, স্বেচ্ছাসেবকরা, আয় আল্লাহ যারা অর্থ দিলেন, বুদ্ধি দিলেন, পরামর্শ দিলেন, মাইক, লাইট, প্যান্ডেল, স্টেজ, পোস্টার প্রচার করলো, পোস্টার লাগাইলো, আপ্যায়নের ব্যবস্থা করলো, সবাইকে কবুল করেন আল্লাহ। আল্লাহ প্রবাসী যারা এই মাহফিলের সঙ্গে যুক্ত তাদেরকেও কবুল করেন। আয় আল্লাহ আমরা যারা হাত উঠাইলাম সবার মনের নেক আশা পূরণ করে দেন আল্লাহ। আমাদের দোয়ার সঙ্গে যে সমস্ত মহিলারা, পথচারী, দোকানদার, যে সমস্ত ঘরে অবস্থানরত ভাইয়েরা হাত তুলছেন সবাইকে আপনি কবুল করেন, সবার মনের নেক আশা পূরণ করে দেন, আমাদের গুনাহগুলা মাফ করে দেন আল্লাহ। রিয়া, তাকাব্বুর, অহংকার, হিংসা, হাসাদ মুক্ত জীবন গড়ার তৌফিক দিয়া দেন। আয় আল্লাহ তাকওয়া, পরহেজগারি, বিনয় বাড়ায়া দেন। আয় আল্লাহ আমাদের ঘর বাড়ি, টাকা পয়সা, জমি জমা, দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান, মিল কারখানা, ইন্ডাস্ট্রি, আমাদের মা বাবা, আমাদের ভাই বোন, স্ত্রী, সন্তান, বন্ধু বান্ধব সব কিছু আপনার রহমত দিয়ে হেফাজত করেন। চুরি ডাকাতি, দুশ্মনের দুশ্মনী, জালেমের জুলুম, হিংসুকের হিংসা, মুনাফিকের নেফাকি থেকে হেফাজত করেন। ওগো আল্লাহ যারা বিপদে আছে, যাদের বিয়ে হয় না, সন্তান হয় না, মিথ্যা মামলা শিকার, অভাবগ্রস্ত, ঋণগ্রস্ত, আয় আল্লাহ যারা অসুস্থ, যার যত সমস্যা আছে দূর করে দেন। আমাদের কামাই রুজিতে বরকত দেন, হালাল রুজি কামাই করার তৌফিক দিয়া দেন। আমাদের দোয়ার খবর নবীজির রওজা মুবারকে পৌঁছায় দেন। বাবা আদম থেকে আজ পর্যন্ত যত মুমিন, মুমিনাত, মুসলিম, মুসলিমাত, আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ভাই বন্ধু, পাড়া প্রতিবেশী, মুতাল্লিকিন, মুহিব্বিন, উস্তাদ, শাগরিদ, পীর, মুরিদ, স্বামী স্ত্রী অন্ধকার কবরে চলে গেল, প্রত্যেকের রুহের উপরে সোয়াব পৌঁছায় দাও। আমরা যারা বেঁচে আছি নেক হায়াত দারাজ করেন। এলাকায় যত মুসলিম কবর আছে কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন। আয় আল্লাহ আমাদেরকে খাঁটি মুসলমান না বানায় অন্ধকার কবরে ডাক দিয়েন না। আমাদের কলবে আপনার ভালোবাসার নূর ঢুকায় দেন, ঈমানের নূর বাড়ায় দেন। জিকির দ্বারা জবান ও কলবকে তাজা রাখার তৌফিক দিয়া দেন। আয় আল্লাহ অনেকে অনেক চাওয়া পাওয়া, দেখা হলে দোয়া চায়, জানি না কার মনে কি আছে। আয় আল্লাহ বিশেষ করে জাহিদ, অল্প বয়সী একটা ছেলে, এলাকার ছেলেদের নিয়ে, যুবকদের নিয়ে, মুরব্বীদের নিয়ে আয় আল্লাহ সুন্দর আয়োজন করছে। আয়োজন আরো ভূমিকা কাদের আছে জানি না, অথবা প্রধান ভূমিকায় যারা আছে আয় আল্লাহ সবাইকে আপনি কবুল করেন আল্লাহ। আয় আল্লাহ আমাদের গুনাহগুলা মাফ করে ঈমানের নূর দিয়া আয় আল্লাহ খাঁটি মুসলমান বানায়া কবরে ডাক দিয়েন। আয় আল্লাহ জাহান্নামী বানায়া কবরে ডাক দিয়েন না। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.